আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফিউচার সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো কিভাবে বলতে হয় সেটা। অর্থাৎ আমরা কিন্তু মাঝে মধ্যে বলি তুমি কি আসবা, সে কি টাকা দিবে, তারা কি যাবে, অর্থাৎ কেউ কিছু করবে কি না, ফিউচারে কেউ কিছু করবে কিনা আমরা কিন্তু মাঝে মধ্যে জানতে চাই। তো এই যে আমরা ফিউচারে কেউ কিছু করবে কিনা জানতে চাই, এটা অ্যাকচুয়ালি আমাদের কোন টেন্সের মধ্যে আসে? এটা আমাদের আসে ফিউচার সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স এর ভিতরে। আমরা কিন্তু পড়েছিলাম যে প্রশ্ন কয় প্রকারের, দুই প্রকারের, ইয়েস নো আর একটা হচ্ছে ইনফরমেটিভ। সো আমরা আজকে দেখতে যাচ্ছি ফিউচার সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স, অর্থাৎ কেউ কিছু করবে কিনা। ধরে নেন আমি জানতে চাইলাম তুমি কি রাতে আসবা, তুমি কি রাতে আসবা। তাহলে শুরুতে কি হবে? শুরুতে আমাদের হবে উইল, শুরুতে উইল, এরপর দিয়ে হচ্ছে আমাদের সাবজেক্ট অর্থাৎ যে করবে। একটু যদি খেয়াল করেন আমাদের ফিউচার সিম্পলের সেন্টেন্সে কিরকম ছিল, প্রথমে সাবজেক্ট ছিল তারপরে উইল ছিল, এখানে জাস্ট উল্টে যাচ্ছে, এখানে উইলটা সামনে চলে আসতেছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি তুমি কি রাতে আসবা, কি হবে? উইল। কে আসবে বলে জানতে যাচ্ছি? তুমি। তুমি ইংলিশ কি? ইউ। উইল ইউ, কাজটা কি? আসা। আসা ইংলিশ কি? কাম। উইল ইউ কাম। কখন আসবে কিনা জানতে যাচ্ছি? আজকে রাতে। আজকে রাতে ইংলিশ হচ্ছে টুনাইট। সো উইল ইউ কাম টুনাইট, তুমি কি আজকে রাতে আসবা। তারপর দিয়ে জানতে চাইলাম সে কি টাকা দিবে, সে কি টাকা দিবে, কি হবে? উইল। কে দিবে কিনা জানতে যাচ্ছি? সে। সে ইংলিশ কি? হি বা শি। উইল হি, কাজটা কি? দেওয়া। দেওয়া ইংলিশ কি? গিভ। উইল হি গিভ মানি, সে কি টাকা দিবে? উইল হি গিভ মানি। তারপর দিয়ে কথার কথা আমি জানতে চাইলাম যে তারা কি আজকে ঢাকায় যাবে, তারা কি আজকে ঢাকায় যাবে। তাহলে শুরুতেই উইল, কারা যাবে কিনা জানতে যাচ্ছি? তারা। তারা ইংলিশ হচ্ছে দে। উইল দে, কাজটা কি? যাওয়া। যাওয়া ইংলিশ গো। উইল দে গো, কোথায় যাবে কিনা জানতে যাচ্ছি? ঢাকা। উইল দে গো টু ঢাকা আজকে, টুডে। সো মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে যে এই অবজেক্টের এই পার্টটাতে আমাদের একটু সমস্যা হতে পারে যে আমরা কখন যে সময়টা বসাবো, কোথায় এটা বসাবো না বসাবো। আপনাদেরকে আমি সাজেস্ট করব আমার অ্যাডভার্বের একটা ক্লাস আছে এই প্লেলিস্টে, যদি পারেন একটু দেখে নিন। ওইখানের ভিতরে এই যে টাইমের যে ব্যাপার স্যাপার গুলো আছে, টাইমের ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব গুলো, এগুলো কোথায় প্লেস করতে হয় ওটার উপরে একটু ডিটেলসে বলা আছে। তো আপনি ওটা দেখলে আপনার জন্য একটু ক্লিয়ার হবে, লাইক টুডেটা সামনে বসাবেন নাকি পরে বসাবেন, এই জিনিসগুলো। আর এছাড়াও বড় বড় সেন্টেন্স যখন কিনা আমরা শিখবো তখন আমরা বড় সেন্টেন্স স্ট্রাকচারও শিখবো। আপাতত আমরা জাস্ট নর্মালি ছোটখাটো কথাবার্তা বলার জন্য কিভাবে বলতে হয় সেটা শিখছি। তো ধরে নেন আমি বললাম যে তোমার ছোট ভাই কি কান্না করবে, লাইক জানতে চাইলাম যে তোমার ছোট ভাই কি কান্না করবে। সো এটা কিভাবে বলবো? সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে তোমার ছোট ভাই। ছোট ভাই ইংলিশ হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার। তোমার ছোট ভাই, ইয়োর ইয়াঙ্গার ব্রাদার। তাহলে আমার এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাই। তাহলে জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে? উইল ইয়োর ইয়াঙ্গার ব্রাদার ক্রাই, তোমার ছোট ভাই কি কান্না করবে। সো এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ কিছু করবে কিনা কিভাবে জিজ্ঞেস করতে হয়। মাঝে মধ্যে কেউ কিছু করবে কি না নেগেটিভ ওয়েতে কিন্তু আমরা জিজ্ঞেস করি যে তুমি কি আসবে না, সে কি টাকা দিবে না, সে কি কাজটা করবে না। তখন কি করব? জাস্ট উইলের জায়গায় অন্ট বসিয়ে দিব। উইলের জায়গায় আমরা অন্ট বসিয়ে দিব। এই অন্টটা হচ্ছে উইল নট এর শর্ট ফর্ম। যদি জিজ্ঞেস করি যে তুমি কি টাকা দিবা না, কি হবে? ওন্ট ইউ গিভ মানি, তুমি কি টাকা দিবা না। সো এর মাধ্যমে আমরা শিখলাম যে কেউ কিছু করবে কিনা এটা পজিটিভলি এবং নেগেটিভলি কিভাবে জিজ্ঞেস করতে হয়।